নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আমি কিন্তু একদমই ভালো নেই, কারণ আমার গত কিছুদিন ধরেই বেশ জ্বর, সর্দি, কাশি এইসবেতে পড়ে আছি। এটা যেদিনকার ভিডিও সেই দিনও প্রায় জ্বর থেকে উঠেই আমি কাজগুলো করছি। দুদিন ধরে পুরো টানা শুয়েছিলাম। এটা প্রায় 5-6 দিন আগের ভিডিও। টানা শুয়ে থাকার পরে রুমের অবস্থাটা বাচ্চারা যা করেছেন সেটা দেখতেই পাচ্ছেন। বেড়াবাবু বাজার নিয়ে এসেছিল, সেগুলোও তোলার মতো সময় আমি পাইনি। প্রচণ্ড শরীর খারাপ, জ্বর এমন যে কিছুই ভালো লাগছিল না। তখনও মাথা ঘুরছিল, কিন্তু কিছু করার নেই। রুমের অবস্থা বাচ্চারা খারাপ করে দিয়েছিল। সেই জন্য জ্বরটা একটু কাটান দিতেই নেমে পড়েছি বিছানা থেকে। নেমেই পুরো রুমটাকে গুছিয়ে নিচ্ছি। আর রুমটা না গোছালে মনে হয় যেন কোথায় জঙ্গলে বসে আছি। সমস্ত রুমটুম গুছিয়ে পরিষ্কার করে নিয়ে এখন কিছু রান্না করতে হবে। দুপুরে কোনো রকমে একটু আলু সেদ্ধ ডাল রান্না করেছিলাম, সেটাই সকলে খেয়েছে। কিন্তু সন্ধ্যাবেলা যা হোক কিছু রান্না করতে হবে। বাচ্চারা একই খাবার মোটেই খেতে চায় না, বেড়াবাবুও না, এমনকি আমারও মোটেই খেতে ইচ্ছা করে না। যাই হোক, ভগবানের আশীর্বাদে এখন একটু ভালো আছি। সর্দিটা আছে, হালকা কাশিটা আছে, কিন্তু জ্বরটা আর নেই। এটা ভাইরাস জ্বর। কাশ্মীরে প্রায় সকলেরই এই জ্বরটা হচ্ছে। যাদের বাড়িতে ঢুকছে পুরো পরিবারের সকলেরই হচ্ছে। পুরো পরিবারের সদস্যরা সবাই যদি বিছানায় পড়ে থাকে, তাহলে সেই পরিবারটা কীরকম হয় সেটা অবশ্যই আপনারা একটু হলেও আন্দাজ করতে পারছেন। যাই হোক, বেড়াবাবু পুরোপুরি সুস্থ। বেড়াবাবু একটু সুস্থ হওয়ার পরেই আমার হয়েছে। বেড়াবাবুর এখনও হালকা একটু কাশি আছে, কিন্তু সুস্থ। বাচ্চা দুটোর যা হোক ভগবানের কৃপায় কোনো কিছুই হয়নি। আর যেন কিছু না হয় সেই ব্যবস্থাই করে চলেছি। ওদেরকে সবসময় ট্রিটমেন্টে রাখছি। সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে পুরো রুমটা যেন কীরকম একটা হয়ে গেছিলো। যাই হোক, রুমটা ক্লিন করে নিয়ে এখন আমি রান্না করতে যাব। চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। I'm overheated, can hardly sleep at night, doing crazy dreaming. You're the reason why, hiding by the baby, losing my. খাওয়ার পরে শরীরটা অনেকটা আবার খারাপ হয়ে যায়, আবার রাত্রে জ্বর আসে। সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা হলো একাদশীর দিন সকালবেলায় চলে এসেছে ফ্রিজ মিস্ত্রি ফ্রিজ সারাতে। আর ফ্রিজটা প্রায় 6 মাস ধরে খারাপ হয়ে পড়েছিল। তো ফ্রিজটা সারানো হয়ে গেছে। এরপর আমরা দুপুরের খাবার খাচ্ছি। আর আজকে দুপুরে রান্না হয়েছে আমাদের জন্য ডাঁটার ঝোল আর ভাত। বেড়াবাবু কিছুই খাবে না, বেড়াবাবুর একাদশী। তো ডাঁটার ঝোল আর ভাত করেছি আমি, মানু আর বাবু তিনজনে মিলে খেয়ে নেব। সন্ধেবেলা ডোনাট নিয়ে চলে এসেছে। ডোনাটটা বেশ ভালোই খেতে। তো সেটার জন্য বাবুর কত আনন্দ। ওদের কথাগুলো যদি শোনাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। এরপর বেড়াবাবু খেতে বসেছে। বেড়াবাবুকে দিয়েছি কিছু ফ্রুটস খেতে, কারণ বেড়াবাবু তো কোনো কিছুই খাবে না, একাদশী করেছে। আর আমার জ্বর মুখে কিছুই ভালো লাগছিল না, সেই জন্য আমি একটু চিপস খাচ্ছি। এই চিপসগুলো খেতে বেশ মুখটা ভালো লাগছে। তো যাই হোক, চলে এসেছি বেড়াবাবুর জন্য খাবার বানাতে। এখানে আমি সাবুর ক্ষীর তৈরি করছি। সাবুর ক্ষীরটাই একটু দুধ বেশি দিলে বেশ ভালো হতো, কিন্তু খাবে কি খাবে না তার ঠিক নেই। আর আমি সেরকমভাবে ভালো করে বানাতেও পারি না। তবুও যতটা সম্ভব চেষ্টা করেছিলাম ভালো করে বানানোর, কিন্তু তাও বেড়াবাবু খেলো না। কারণ বেড়াবাবুর পছন্দই না সাবু, কিন্তু কি খেয়ে থাকবে, জোর করে একটু খাওয়ালাম। যাই হোক, কোনো না কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ক্ষীর বানাই। এতে যদি একটু মিল্ক মিট দেওয়া যেত তাহলে আরও কিন্তু টেস্ট হতো। ফ্রিজটা তো সকালবেলা সারিয়ে দিয়ে গেছে। শারীরিক অসুস্থতার জন্য মোটেই ফ্রিজটা সারাতে পাইনি, সেই জন্য গরম জলটা বসিয়ে দিলাম। আর এখন দেখুন বাইরে কি হচ্ছে। বাইরে এখানে মেশিন দিয়ে ড্রেন তৈরি হচ্ছে। তো বড় বড় ড্রেন তৈরি হচ্ছে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। রাতের সৌন্দর্যটা আমাকে বেশ ভালো লাগে কাশ্মীরে। আসলে সেরকমভাবে ঠান্ডার জন্য আর রাত্রে নিচে নামা হয় না। তো উপর থেকেই যতটা পারি দেখি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করতে। নিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটু ভীম জেল, আর গরম জলটা এদিকে হয়েই গেছে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন একটু বেকিং সোডা, আর দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস।
নিয়ে নিলাম একটা স্কচ ব্রাইট। এরপর আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন। তারপর এটাকে দিয়ে ফ্রিজটা পরিষ্কার করব। ভাবছেন ভীম জেল দিয়ে ফ্রিজ পরিষ্কার করব? ভীম জেল দিয়ে কি আবার কেউ ফ্রিজ পরিষ্কার করে? তো যাই হোক, আমি করি, কারণ প্রায় 6 মাস ফ্রিজটা বন্ধ হয়ে পড়েছিল, আর ফ্রিজটার বদন দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে গেছে, ভেঙে ফুটে গেছে। তো এগুলোকে যদি ভীম জেল দিয়ে না পরিষ্কার করি তাহলে কিন্তু উঠবে না, আর খুব কম সময়ের মধ্যেই উঠে যাবে। তো এখন আমি ভীম জেলটা দিয়ে পুরো ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন, তারপর এটাকে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে, বেশি খাটুনি করার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন ফ্রিজটার অবস্থা কি হয়েছে, একদমই খুলিনি। তো এইভাবে আমি ভীম জেলের যে লিকুইডটা তৈরি করেছিলাম আর কি, জলটা, সেটাকে দিয়ে ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি। পুরো ফ্রিজটাতেই এইভাবে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে 10 মিনিট বন্ধ রাখবো, তারপরে আমি আবার ভালো করে একটু ঘষে দিলেই ভালো করে পরিষ্কার হয়ে যাবে। 10 মিনিট পর চলে এসেছি। এবারে একটা শুকনো কাপড় দিয়ে ফ্রিজটাকে ভালো করে মুছে নেব। প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নেব, নিয়ে ওই কাপড়টাকেই ভালো করে ধুয়ে 4বার 5বার এভাবে আমি জলে ধুয়ে নিয়ে এসে ভালো করে মুছে নেব। মুছে নিলেই তাহলে সাবানের ভাবটা থাকবে না, আর কোনো রকম এতে ব্যাকটেরিয়াও থাকবে না, সমস্ত কিছুই ধুয়ে যাবে। ফ্রিজের ভেতরে জল দিয়ে পরিষ্কার করলেই হতো, আমি মাঝে মাঝে ফ্রিজের ভেতরে জল দিয়েও পরিষ্কার করে দিই। আর আজকে পরিষ্কার করছি না, কারণ রুমটা ভীষণ নোংরা হয়ে যাবে। এইভাবে পরিষ্কার জলেতে ভালো করে কাপড়টাকে ডুবিয়ে তারপরে আমি মুছে নিলে পারেই ফ্রিজটা খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। একেবারে আপনাদেরকে আমি 5বার 6বার মোছার পর তারপরে দেখাচ্ছি যে কি সুন্দর ক্লিন হয়েছে। সেদিন শরীরটা একটু বেশ সুস্থ ছিল, সেই জন্য রাত্রিবেলা ভাবছিলাম কিছু বানিয়ে রাখি সকালে খাবার জন্য। আলু সেদ্ধ করে আমি এখন বানাচ্ছি ব্রেড দিয়ে আলুর বল। ব্রেডগুলো বেশি হয়েছিল, কিছুতেই খাওয়া যাচ্ছিল না, শুধু ব্রেড খেতে ভালোই লাগছিল না, আর কেউই খাচ্ছিল না। সেই জন্য রাত্রিবেলা বসে বসে কি করব, ঘুম আসছিল না, যেহেতু সারা দিন রাত ঘুমিয়েছি 2 দিন। তো সেই জন্য এখন আলু দিয়ে ব্রেডের বলটা বানিয়ে হালকা করে ভেজে ফ্রিজে রেখে দেবো। তারপর দিন সকালে এটা হালকা করে একটু ভেজে নিলে পারেই আবার তাহলেই সকালবেলা নাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। আর এতে যেহেতু ব্রেড দিয়ে কোট করা আছে বাইরেটা, সেই জন্য বেশি তেলও টানবে না, সকালে খেলে সেরকম কোনো ক্ষতিও হবে না। এই ব্রেড বলটা কিভাবে বানাবেন এটা রেসিপি কিন্তু আমি আগেই শেয়ার করে দিয়েছি, তো বন্ধুরা সেটা দেখে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি সবসময়তেই চেষ্টা করি বাড়িতে কিছু না কিছু বানানোর, যাতে বাচ্চারাও খুশি হয়ে যায়, আর যেটা হেলদিও হয় আর টেস্টিও হয়। এর মধ্যে কোনো রকম খারাপ কিছু নেই, আমার মনে হয় এটা হেলদি, আর এতে তেলও অনেকটা কম আছে। এখন ফ্রিজে এটা স্টোর করে রেখে দেবো। আজকের মতো ভিডিওটা এতটুকুই। সকলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।